আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলাম এই দল যে একটি শান্তির দল, এই দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির থেকে শুরু করে যত এমপিরা আছেন, প্রত্যেক এমপিরার ভিতরে লোভ নেই, এমনকি সাধারণ কর্মীদের মধ্যেও লোভ লালসা এই জিনিসটা নেই। এ কারণ তারা বিশ্বাস করে রিজকের মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ায় কোনো মানুষ না, আর আপনার আমার ক্ষমতা নয়। এই কথাগুলো আমি কেন বলছি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত এমপিরা আছেন তারা তো সরকারি যে সমস্ত ভাতা পান, সমস্ত ভাতা তারা এতিম মাদ্রাসার দান করেন, গরিব মিসকিনদেরকে বিলাইয়া দেন। শুধু তাই নয়, এমপিদের একটি করে গাড়ি আছে, ফ্ল্যাট আছে, এই সমস্ত জিনিস তারা নেন নাই। দেখেন, বাংলাদেশ জামাত ইসলাম সবচাইতে শান্তির একটা দল, ভদ্র দল। এখন জনগণ আস্তে আস্তে বুঝতে আছে যে সবচাইতে বাংলাদেশের জন্য নিরাপদ একটি দল হলো জামাত ইসলাম। আর আজ হোক কাল হোক দেখবেন জামাত ইসলাম এই রাষ্ট্র পরিচালনা করবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন যত দিন যাচ্ছে বিএনপির নেতাখেতাদের আসল রূপ বাহির হচ্ছে, জনগণ তা দেখতেছে। তারা আগে কি বলল আর ক্ষমতা পাওয়ার পর এখন কি করতেছে ক্ষমতার লোভে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি ক্ষমতায় আসার আজ 5-6 মাস 7 মাস হয়ে গেছে, কিন্তু কোনো উন্নয়ন হয় নাই। দেশে আরও ক্ষতি হয়েছে ছাড়া। এখনও যেই সমস্ত রাস্তাঘাট কালপাট যেগুলা কাম চলিতে আছে, এগুলা বেশিরভাগ শেখ হাসিনা আমলের বিল পাশ করা, কিন্তু বিএনপি আসিয়া কিছুই করে নাই। একটাই কাজ হয়েছে, চাঁদা আগে ছিল 100 টাকা, এখন 200 টাকা। এই জনগণের রিজেকে তারা কুড়াল মারতেছে, আর কিচ্ছু না। এখন তারা নতুন স্বৈরাচারী হয়ে ওঠার জন্যে তারা নিজেদের দল থেকে রাষ্ট্রপতি দাহ্য করেছে। তো এত সব নাটক করার কি প্রয়োজন ছিল? সাধারণ মিডিয়া কয়েকজন ডাকিয়া নিয়ে নাম বলে দিলেই চলে যে অমুক ব্যক্তি রাষ্ট্রপতি হবেন। শুধু কাগজ নষ্ট হলো, নির্বাচন হয়, অথচ মানুষে গণভোট দিয়েছে, সেই রায় কার্যকর হয় না, জুলাই সনদ বাস্তবায়ন হয় না। মনে রাখবেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপি ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না। আর 24 জুলাই আন্দোলন বিফলেও যাবে না ইনশাল্লাহ। আজ হোক কাল হোক এটা বাস্তবায়ন হতে হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।